আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। অনুসমতার আরও একটি ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা যে অনুসমতা ম্যাথটি আলোচনা করেছিলাম সেখানে 6টা সমাধান ছিল, কারণ হচ্ছে সেখানে ভাজক ছিল 6। তো আজকে আমরা দেখব যে এটার ভাজক হচ্ছে 1। তো এখানে একটা সমাধান থাকবে। কিভাবে দেখেন, ব্র্যাকেটের ভিতরে আছে 9 আর প্রথমে যে সংখ্যা আছে 35, তাহলে 35 আর 9-এর মধ্যে উৎপাদক কত, ঠিক আছে, বা ভাজক কত, পরস্পরের ভাজক কত। 1 ব্যতীত অন্য কোনো কিন্তু ভাজক নাই 35 আর 9-এর মধ্যে। 35 আর 9-এর মধ্যে 1 ব্যতীত কিন্তু অন্য কোনো ভাজক নাই, মানে এরকম কোনো সংখ্যা নাই যেটাকে, যে সংখ্যা দুইটা সংখ্যারই ভাগ যায় 1 ছাড়া। তো এই জন্য এখানেও একটাই সমাধান থাকবে, ঠিক আছে। তো এখানে আর এই লেখাগুলো লেখা হয়নি। তো যেহেতু এখানে 1, এটা দেখলেই বোঝা যায় যে এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না, মানে 35 আর 9-এর পরস্পরের ভাজক হচ্ছে 1। তো এখানে আমরা সরাসরি কি করছি, এই সমীকরণটা লিখে দিছি 35 অনুসমতা 4 মোট 9। তারপরে আমরা এখানে এরকমভাবে সাজাই লিখবো যাতে ওই সংখ্যাটাকে ভাগ যায়। তাহলে আমরা 35কে লিখতে পারি কি 36 থেকে এক্স মাইনাস এক্স, তাই না? 36 এক্স থেকে এক্স গেলে 35 এক্স থাকে। 36 এক্স লেখার কারণ হচ্ছে 36-এ 9 দিয়ে ভাগ যায়, তাহলে যেটা ভাগ যাবে সেটাকে আমরা বাদ দিতে পারবো। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে মাইনাস এক্স অনুসমতা 4 মোট 9। তাহলে এখানে মাইনাস থাকলে মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করতে হয়, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে হবে এক্স, এখানে হবে -4 মোট 9। তারপর হচ্ছে এক্স অনুসমতা -4 রাখা যাবে না, এখানে সবসময় পজিটিভ রাখতে হবে। তাহলে এটাকে কি করা যায়, এরকমভাবে এটাকে আমরা সাজিয়ে লিখব, এরকমভাবে সাজিয়ে লিখব, একটা চিন্তা করেন, এরকমভাবে সাজিয়ে লিখব যাতে সেটাকে 9 দিয়ে ভাগ যায়। তাহলে দেখেন, আমি যদি -9 থেকে, আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম যে -1 -3, তাহলে কিন্তু -4 হয়। কিন্তু আমি এটাকে এরকমভাবে লিখব যাতে করে ওই সংখ্যাটাকে আমরা বাদ দিতে পারি, ঠিক আছে, বা স্কিপ করতে পারি। সেটা হচ্ছে যে আমি যদি এখানে -12 +8 এটাও কিন্তু লিখতে পারি, কিন্তু -12কে কিন্তু 9 দ্বারা ভাগ যায় না, বা +8কেও 9 দ্বারা ভাগ যায় না। তো এরকমভাবে লিখতে হবে যাতে ওই সংখ্যাটা ভাগ যায়, মানে বাদ যায়, ঠিক আছে। বাদ মানে কি, ওই সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দেবো, স্কিপ করে দেবো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না। দেখেন, -9 + 5, -9 থেকে যদি +5 চলে যায় তাহলে কিন্তু -4 থাকে। তো এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে -9 + 5, তাহলে কি হলো, -4 থাকবে। তাহলে এখানে -9টা আমরা এখানে স্কিপ করতে পারবো, কারণ -9কে 9 দ্বারা ভাগ যায়। তাহলে -9টা এখানে আমরা লিখবো না, তাহলে থাকবে 5। এক্স অনুসমতা 5 মোট 9, তার মানে হচ্ছে এটাই হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এটাই হচ্ছে সমাধান। এরকম আরও একটা ম্যাথ আছে, দেখেন 25 এক্স অনুসমতা 4 মোট 11। 25 আর 11-এর মধ্যে কিন্তু 1 ব্যতীত অন্য কোনো উৎপাদক নাই, তাহলে এখানেও একটাই সমাধান থাকবে। তাহলে আমরা এখানে লিখেছি 25 এক্স অনুসমতা 4 মোট 11। 25কে লেখা যায় 22 এক্স প্লাস 3 এক্স। এটাকে এভাবে লেখার কারণ হচ্ছে 22x-কে কিন্তু 11 দ্বারা ভাগ যায়, তাহলে এটাকে আমরা এইভাবে এই কারণে কিন্তু লিখেছি। তাহলে এখানে 22x কাটা যাবে, তাহলে থাকবে 3x অনুসমতা 4 মোট 11। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর ভ্যালু বের করা, তাই এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম। 3 4 12, এখানে গুণ করলে এখানে গুণ করতে হবে 4 4 16, আর গুণের সময় কিন্তু ব্র্যাকেটের ভিতরে একটা গুণ হয় না। তাহলে 12x আমরা এইভাবে লিখতে পারি 11x + x, আর 11কে 11 দ্বারা কাটা যায়, তাহলে থাকে এক্স অনুসমতা, আর এখানে 16কে লেখা যায় 11 + 5, তাহলে 11 এখানেও কাটা যাবে, এখানে আমাদের থাকবে কি 5, ঠিক আছে। আমাদের এখানে এই জিনিসটা কিন্তু করতে হবে, আপনি যদি 16 রেখে দেন তাহলে কিন্তু হবে না, এটাকে সর্বনিম্ন মানে রাখতে হবে। এখানে যেটা থাকবে তার থেকে ছোট মান রাখতে হবে। এখানে যদি 11 থাকে তার থেকে ছোট মান কি, যে 5। যদি এখানে 5 থাকতো তার থেকে ছোট মান 4 বা 3 বা 2, তার থেকে ছোট মান থাকবে সব সময়, ঠিক আছে। যেমন আগের অঙ্কটা আমরা এই যে করেছি, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার থেকে ছোট মান, তাহলে এখানে 11 থেকে ছোট মান 5, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করি অনুসমতা ম্যাথগুলো আপনারা পারবেন পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আপনাদের কোন জায়গায় সমস্যা আছে আমি বুঝতে পারবো।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।